বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আজকের এই সভার প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন, সভাপতিত্ব উপস্থিত আছেন অ্যাডভোকেট আব্দুল সামাদ সুলতান, উপস্থিত সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম খান শহীদ, উপস্থিত আব্দুর রহমান বাবুল, উপস্থিত আমার সামনে জনতার একাংশ। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা আমার, আজকে এই ইফতার মাহফিলে আপনারা যারা কষ্ট করে আসছেন, আমি উপজেলার সমস্ত নেতৃবৃন্দ আসছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আয়োজন হয়তো সুন্দর সুস্থভাবে হয় নাই, এই ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন। আর আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে, এই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং গরিপুর উপজেলা পৌর এলাকার জনসাধারণের সম্মানে এই গরিপুর উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের তত্ত্বাবধানে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। এটি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার 10 নং শীতলা ইউনিয়ন বিএনপি কর্তৃক জনাব মাইনুল ইসলাম সাহেব, সাবেক যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা বিএনপি। সংক্ষিপ্ত সর্বোচ্চ 2 মিনিট। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা রাস্তাটা একটু পরিষ্কার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও আশু দোয়া কামনা আজকে সবার সভাপতি উপস্থিত আছেন গৌরীপুরের নমিনি, তিনবারের নমিনি, স্থায়ী নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন স্যার উপস্থিত আছেন, উপজেলার নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও অনেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাইয়েরা জানাই আসসালামু আলাইকুম। সময় খুব সংক্ষিপ্ত, তবে 2-4টি কথা বললেই নয়। বর্তমান মোদী সরকার যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, বীর উত্তমের মধ্যে 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে আওয়ামী লীগের কোন নাম নেই। 68 জন বীর উত্তমের মধ্যে আওয়ামী লীগের কোন লোকের নাম নেই। 11টা সেক্টরে বিভক্ত ছিল, ওই সেক্টরে আওয়ামী লীগের কোন নেতার নাম নেই। 30 লক্ষ লোক যে শহীদ হয়েছিল, এখানে কোন আওয়ামী লীগের কোন বড় নেতার নাম নেই। তাহলে আপনারা বলেন তারা দেশ স্বাধীন করেছে কিভাবে? সংগ্রামের সাথে বন্ধুরা, আমার বক্তব্য বিস্তৃত করতে চাই না। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নতুন কমিটি করেছে, জাতীয় ঐক্য পরিষদ, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। তবে স্বাগত ভাবে একটি কথা বলে রাখি, আমাদের দেশনের নায়ক তারেক রহমান ও বিএনপির ব্যাপারে গুলো আজে বাজে মন্তব্য করবেন না। সংগ্রামী সাহায্য ভাই আমার, কিছুদিন আগে মাগুরার আমার ছোট বোন আসিয়া দর্শনের শিকার হয়েছে, কিন্তু এনএস সঞ্জিত তারা কোনো মিডিয়াতে প্রচার দেয়নি, কোনো হাসপাতালে দেখতে যায়নি।
কিন্তু তারা একটি ভিডিও ফুটেজের জন্য তারা এই মাগুরা হেলিকপ্টার করে গিয়েছে, রাজ নিয়েও রাজনীতি শুরু করেছে। এই সরকার যারা নির্বাচিত সরকার না হয়ে দেশের কোনো কিছু ভালোভাবে চলতে পারে না। আমি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকাল সরকার প্রধানকে বলতে চাই, অবিলম্বে আপনার নির্বাচন দেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। এইবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, ইঞ্জিনিয়ারিং ইকবাল ভাই জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়ামার হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে জনাব আব্দুর রহমান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক, গরিপুর উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের অর্থ এলাকার সন্তান, গরিপুরের তিনবারের নমিনি জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সহ বিশেষ অতিথি সহ অনেকে এখানে উপস্থিত আছেন। অনেক বিভিন্ন স্তরে বিএনপি এবং সংগঠনের নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন অর্থ এলাকার মুরব্বিয়ান। সবাইকে আমার এবং আমার দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসন্ন ইফতার বক্তব্য দেওয়ার সময় এখন না, সবাই ইফতার নিয়ে আমরা ব্যস্ত, ক্ষুধার্ত অবস্থায় এখানে বসে আছি। আমি শুধু একটি কথা বলে, আমাদের ধর্মের একটি বাণী বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। ধর্মের পুরো বাণীটা হলো কি, আমরা নেতা নির্বাচনের জন্য আমাদের পবিত্র ধর্মে আছে যে আপনারা উত্তম ব্যক্তিকে বেছে নিন। সেই ক্ষেত্রে আমরা যারা এইখানে উপস্থিত আছি এবং আমাদের এইখানে যারা উপস্থিত নাই, সবাই এক বাক্যে মনে করেন আমাদের গরিপুরে আগামী নির্বাচনে যে কজন প্রার্থী আছে তার চেয়ে উত্তম ব্যক্তি কে বলুন তো আপনারা? তাহলে আমরা কি ধর্মের বিড়ম্বতা ঠিক আছি না? থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আব্দুর রহমান বাবুল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছে জনাব ফারুক আহমেদ, সাবেক বিপি গরিপুর সরকারি কলেজ ও সাবেক যুগ্ম আহ্বায়ক, গরিপুর উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরীপুর উপজেলা শাখা এবং গৌরীপুর পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করছেন শীতলা ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি জনাব আব্দুল সালাম মাস্টার সাহেব। মঞ্চে আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, গৌরীপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে বারবার ধানের শীষ প্রতীকের মনোনীত জনাব আমাদের প্রাণপ্রিয় নেতা, সদ্যভাজন নেতা, গৌরীপুরের মাটি মানুষের নেতা সদ্য জনাব ইকবাল হোসেন সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ সদর উত্তর জেলা শাখার সম্মানিত সদস্য জনাব গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সুবহান সুলতান সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ সদর উত্তর জেলা শাখার সম্মানিত সদস্য, গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বুগাইনগর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব হাবিবুল ইসলাম খান শহীদ সহ উপস্থিত জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরীপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন জানাচ্ছি। সংগ্রামী সাথী ভাইরা, আজকে বক্তব্য দেওয়ার সময় নেই, ইফতার সন্নিকটে।
আমাদের প্রধান অতিথি 2-4 কথা বলবে, পাশাপাশি আমাদের বিশেষ অতিথি জেলা নেতৃবৃন্দ যারা আছেন 2-4 কথা বলবে। আমি শুধু একটি কথা বলতে চাই যে আজকে যে ইফতার মাহফিল উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে, সেই ইফতার মাহফিলে যারা বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আজকে ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য, আপনাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকালে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা এলোমেলো ঘোরাফেরা করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ঘোরাফেরা করছেন তাদেরকে বসার ব্যবস্থা করে দেন, বসিয়ে দেন। আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করেন। সাথে সাথে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হবে। আমাদের এদেশের রাখাল প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের মাগফিরাত কামনায় ওনার জন্য দোয়া করা হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্থ রেখে আবার আমাদের মাঝে যেন ফিরে আসতে পারে সেই আশা উদ্দীপনা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সবাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের পর্যাপ্ত জায়গা ব্যবস্থা আছে, আপনারা পিছনে বসুন। এনে মঞ্চের ওই দিকে আপনারা বিরক্ত না করবেন। আপনারা সবাই পিছনে, আমাদের পর্যাপ্ত জায়গা আছে, আপনারা ওইদিকে যান। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছে যেন আব্দুল মান্নান তালুকদার, সাবেক সিনিয়র সভাপতি গরিপুর উপজেলা শ্রমিক দল। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে জনাব হাবিবুল ইসলাম খান শেখ, সাবেক চেয়ারম্যান ভোগাইনগর ইউনিয়ন ও সাবেক যুগ্ম আহ্বায়ক গরিপুর উপজেলা বিএনপি ও সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি সদস্য মানুষ উপজেলা বিএনপি। যারা বিচ্ছিন্নভাবে এই দিকে দাঁড়িয়ে আছেন দয়া করে এখানে বসে যান। এই স্টেজে কোনো খাবার সার্ভ করা হবে না, ওইখানে আমরা সবাই একসাথে খাবো। খাবারের আলাদা কোনো ব্যবস্থা নাই, অন্য সবাই এই যে লাইন করে খাবার দেওয়া আছে ওখানে বসে যান, আমরা ওইখানে যা জয়েন করি। আজকে 10 নং মুন্সিপাল ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার গোল ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের এই গৌরীপুরের নয়নের মণি সাবেক এমপি জনাব ইসমাইল হোসেন তালুকদারের সুযোগ্য পুত্র, আমাদের এই গৌরীপুরের সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। এই এলাকারই কৃতি সন্তান, বিনা পয়সার উকিল জনাব অ্যাডভোকেট আব্দুল সোহান সুলতান সাহেব, ওনাকে বিনা পয়সার উকিল হিসেবে আমরা সবাই চিনি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান বাবুল ভাই এবং সাবেক বিভাগ ভারত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব। সে কথাটি হলো, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের এই গৌরীপুরের প্রত্যেকটি মানুষের ভালোবাসে। ওনাকে আগামী দিনে 3বার নমিনেশন দেওয়া হয়েছে। বিগত নির্বাচনগুলি কেমন হয়েছে আমরা সকলেই জানি। এই আগামী নির্বাচন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেবকে এই গৌরীপুরের মাটি থেকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য আমরা সকলে দৃঢ় প্রতিজ্ঞ। প্রিয় ভাইয়ের আমার, এই ইকবাল ভাইকে আমরা মাঠে নিয়ে কাজ করছি, কিন্তু কিছু কিছু ব্যক্তি এই মহামান্য ব্যক্তিকে অসম্মান করার জন্য বিভিন্ন পর্যায়ে প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে নাম বিক্রি করে ওনাকে হেয় করা হচ্ছে। আমি আজকের পর থেকে ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ওনার নাম বিক্রি করে যেন কোথাও আর ওনাকে বিক্রি করা না হয়।
নিজস্ব গতিতে চলেন, দলের নাম বিক্রি করে কোনো অপব্যবহার যেন না করা হয়। আমরা ইকবাল সাহেবকে তার নামে কোনো কলঙ্ক ঘটুক সেটা আমরা চাই না। আমরা সকলেই মিলে ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবকে এ গরিবের প্রত্যেকটা জনগণের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। এই কথা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হামিদ ইসলাম খান শহীদ সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে জনাব অ্যাডভোকেট আব্দুল সুবহান সুলতান, সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও সাবেক যুগ্ম আহ্বায়ক গরিপুর উপজেলা বিএনপি। আরেকটি আজকে আমরা একটা নাম পেয়েছি, সেটা হলো বিনা পয়সার উকিল জনাব অ্যাডভোকেট আব্দুল সুবহান সুলতান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরীপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নে আমাদের সাবেক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল সালাম মাস্টার সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, গৌরীপুর থেকে পরপর 3 বারের নমিনি জনাব ইঞ্জিনিয়ার এম ইকবারুল হোসেন সাহেব। আর অনেকেরই নাম বলার কথা ছিল, সময় স্বল্প, নাম বলা যাবে না। বক্তব্য সময় নাই, বক্তব্য দেওয়া যাবে না। শুধু একটি কথাই বলবো আপনাদের কাছে, বিএনপি শৃঙ্খলার দল। জিয়াউর রহমান সাহেব, এই দেশ যখন উশৃঙ্খল ছিল, দেশের জনতা, দেশের প্রশাসন, দেশের রাজনীতি, ঠিক সেই মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে দেশকে সুশৃঙ্খল অবস্থায় নিয়েছিলেন। ঠিক তেমনি আজকে আপনারা যারা ইফতার মাহফিলে আসছেন, আমরা কিছু কিছু লোক আমরা দেখছি বাইরে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন। আপনারা যদি সেই সুশৃঙ্খল দলের সদস্য হয়ে থাকেন, তাহলে আমার কথা বলার সাথে সাথেই আপনারা সকলেই যার যার জায়গায় বসে যাবেন এবং এলোপাতারি চতুর্দিকে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর আমার নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব একটু আগে বলেছেন যে আমাদের মঞ্চের কাছে কোনো খাবারের বন্দোবস্ত নাই। খাবার সব সামনে যারা আছেন আপনারা বসা, আমরা যারা এখানে দাঁড়ানো আছেন, অনেকেই যারা পিছনে আছেন তারা এখানে দাঁড়িয়ে না থেকে সামনে বসার জন্য আমি অনুরোধ করবো। এই জন্যই পরে যদি খাবার না পান তাহলে হয়তো একটা কথা উঠবে যে আমি পাই নাই। যাই হোক, আর এরপরে আমি যারা সার্ভ করছেন তাদেরকে অনুরোধ করব, যদি কোনো সুবিধা থাকে কিছু কিছু লোকের খাবার এখানে দেওয়ার জন্য, তাহলে দেওয়ার বন্দোবস্ত করার জন্য আমি অনুরোধ করব। আমি এই 17 বৎসরে আজকে যে ইফতার মাহফিল হচ্ছে, আমার কাছে মনে হইতেছে আজকে সবচেয়ে স্বতঃস্ফূর্ত এবং সবচেয়ে আগ্রহ সহকারে আজকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই লোকজনের সারা এবং আমাদের ভলান্টিয়ারদের সুশৃঙ্খল ভাবে কাজ করা এবং আপনাদের বসার জায়গা এবং আপনাদের চতুর্দিকের যে সার্বিক পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে মনে হচ্ছে খুব সুশৃঙ্খল ভাবে আজকে এই অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে। সেই জন্য আমি আজকে যারা এখানে ভলান্টিয়ার আছে, আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক বৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, যারা এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, তাদের সকলকে আমার দলের পক্ষ থেকে, গৌরীপুর উপজেলা বিএনপি এবং বাংলাদেশ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। একটা কথা আমি বলবো, শেখ হাসিনা খাওয়াইছে লাউয়ের দিয়া বেগুনি, এইবার কিন্তু আমরা লাউ দিয়ে বেগুনি খাওয়ান যেতেছে না, আমরা বেগুন দিয়ে বেগুনি খাওয়া হইতেছে, ঠিক না? তেলের দাম কম, পেঁয়াজের দাম কম, চিনির দাম কম। বিএনপি কিন্তু ক্ষমতা এখনো আসে নাই, এখনই দাম কমতে শুরু করছে। আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সবগুলির দাম সহনশীল পর্যায়ে এসে পৌঁছবে। এবং সেই জন্য আমাদের ধৈর্য থাকতে হবে, আমাদের ক্ষমতার গন্ধ এখনই নেওয়া যাবে না। আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘোরাফেরা করছেন, বিভিন্ন স্কুলে যাচ্ছেন, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, বাজারে ডাকে যাচ্ছেন, পৌরসভার অফিসে যাচ্ছেন, টিএনও সাহেবের অফিসে যাচ্ছেন, থানায় যাচ্ছেন, বিএনপি ক্ষমতায় এসেছে এই বলে যারা নিজের বুক ফুলায় কথাবার্তা বলতেছেন, তাদেরকে অনুরোধ করব, বিএনপি ক্ষমতায় এখনো আসে নাই। আপনাদের জন্যই যারা এখন বিএনপি ক্ষমতায় এসে গেছে
এই ধারণা পোষণ করতেছেন, তাদের জন্য যদি বিএনপি ক্ষমতায় না আসে সেই জন্য দায়ী আপনারা হবেন। এবং বিএনপির সঙ্গে আমাদের কিছু এখানে আরেকটা বিষয় আছে, যারা এই কাজগুলি করতেছে আমরা তদন্ত করে দেখছি তাদের অধিকাংশই বিএনপির বাহিরের লোক, আওয়ামী লীগের থেকে অনুপ্রবেশকারী এবং যাদের পরিবার পরিজন পূর্বপুরুষরা আওয়ামী লীগ করতো তারা নতুন ভাবে বিএনপি করে এখানে একটা উশৃঙ্খল বা এবং অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করছে। ঠিক আছে, সুতরাং এগুলি থেকে আপনাদের সাবধান থাকতে হবে। আমাদের মিছিল 50 জনের হয়তো আগে, এখন 200-300 হলে চলবে আমাদের, কিন্তু 3000-এর আমাদের দরকার নাই। আর যারা আসছেন আমাদের এক নেত্রী ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ কিছুদিন আগে বক্তব্য বলছিল যে যারা বিএনপিতে আসছেন নতুন করে তাদেরকে আসেন, আপনাদের আপত্তি নাই, কিন্তু সামনের আসনে বসবেন না। আপনাদের যাতে চিনতে পারে যারা আপনারা আওয়ামী লীগ করছেন এখন বিএনপির ক্ষমতার গন্ধে বিএনপির কাছে আসতেছেন, আপনারা একটু দূরে থাকবেন। আর আপনারা যে অভ্যাস করে আসছেন এই 17 বছর খাই বাপ সব জায়গায় খাইছেন, এই জিনিস ছোঁয়াছে রোগ, এটা আমাদের দলের কোন নেতা কর্মীদের মধ্যে ছোঁয়াবেন না, যাতে আমাদের নেতা কর্মীদের নষ্ট করবেন না। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব, আবার অনুরোধ করব, যারা আওয়ামী লীগ থেকে বিএনপি জয়েন করতে চাইতেছেন তারা পিছনের সারিতে বসবেন এবং এমন সহনশীল থাকবেন। চাঁদাবাজির একটা ছোঁয়াছে রোগ, এটা আমাদের কাছে আমাদেরকে সংক্রামক করবেন না। আমার প্রায় শেষ সময় আমাদের প্রধান অতিথি সাহেব বক্তব্য দিচ্ছেন, আমি আবারও আপনাদের অনুরোধ করব আপনারা যারা এলোমেলো ঘোরাফেরা করছেন তারা সকলে বসে যান এবং ইফতার আমাদের পর্যাপ্ত আছে এবং সবাই অন্তত যদি আপনারা সুশৃঙ্খল ভাবে বসেন সবাই ইফতারি পাবেন। আবারও আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার দলের পক্ষ থেকে আপনাদের যারা আসছেন কষ্ট করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শক্তির বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল সোহাগ সুলতান সাহেবকে। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, গৌরীপুরের মা মাটি মানুষের নেতা, গৌরীপুর থেকে 3 বারের ধানের শীষের নমিনে, ধানের শীষের কান্ডারে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অভিভাবক জনাব ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন সাহেবকে আজকে অনুষ্ঠানের বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দোয়া মাহফিলের সভাপতি, সদ্য সভাপতি এবং উপস্থিত আমার সহযোগিতাবৃন্দ, আসসালামু আলাইকুম। ইফতারের সময় আসন্ন, আপনারা সবাই এখানে কষ্ট করে আসছেন এবং আমার মনে হয় বিগত দিনগুলিতে আমরা যতগুলি ইফতার করেছি আজকের ইফতার মাহফিলটা সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর হয়েছে। এটা কৃতিত্ব সব আপনাদের। আপনারা সুশৃঙ্খলভাবে বসেছেন, আসছেন সময় মতো, একটু পরে হয়তো আজান দিবে, খাবার বেড়ে দেওয়া আছে, কোনো হট্টগোলের দরকার নাই, সবার সামনে খাবার থাকবে। আমি আজকে বিশেষ করে এই রোজার মাসে ইফতারের আগের সময়টা দোয়া কবুল হওয়ার সময়, আমি আমাদের মাঝে এখন আমি দোয়া করতে বলবো। দোয়া করবেন যেন আমাদের দল ভালো থাকে, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন, আমাদের সভাপতি অ্যাক্টিং চেয়ারম্যান ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং বিএনপির সবাই সমস্ত সদস্যদের ভবিষ্যৎ সুন্দর থাকুক, সুস্থ থাকুক। আমাদের জন্য আগামী দিন, আমাদের জন্য রাজনীতিটা আল্লাহ আরও সুস্থ সুন্দর করে দেন, এই দোয়াটা আমরা চাবো। আজকে এই ইফতারের ব্যাপারে একটা ছোট্ট কথা আমার না বললে হবে না।
এই ইফতারটা কিন্তু আমি করতেছি না, আমাদের এলাকার মানে সবাই মিলে চাঁদা দিয়ে, আমিও চাঁদা দিচ্ছি, এর মধ্যে আমরা সমষ্টিগতভাবে এই ইফতারটা করছি। তো সবার জন্য এবং ভলেন্টিয়াররা নিজের পয়সা দিয়ে তারা গেঞ্জি বানাইছে, গেঞ্জি বানায় কাজ উৎসাহ তাদের এত বেশি। তো আমরা সবাই আসেন, তাদের জন্য একটা আন্তরিক মোবারকবাদ দেই। আমি এখানেই শেষ করি, একটু মোনাজাত করার জন্য আমি হাফেজ চান্দিয়াকে ডাকতেছি, উনি মোনাজাত করার পরে সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকে ইচ্ছা শেষ হবে। আসসালামু আলাইকুম। আমরা একবার সূরা ফাতিহা পড়ি, তিনবার সূরা ইখলাস পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم دعاء করি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্ত গো মাওলা ইয়া রব্বুল আলামিন আল্লাহ এখানে বসে আল্লাহ যাহা কিছু তিলাওয়াত করলাম আল্লাহ দরুদ শরীফ পাঠ করলাম আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম ইয়া রব্বুল আলামিন আল্লাহ ইহা তিলাওয়াত কালে আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ ইহার ভুল ভ্রান্তি আল্লাহ আপনার প্রিয় হাবিবের খাতিরে আল্লাহ আপনি মাফ করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ ইহা সব টুকু কোটি কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম আকায়েদম তাজদারি মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে পৌঁছাইয়া দান রব্বুল আলামিন আল্লাহ আজকের ইফতার মাহফিলকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ আজকের ইফতার মাহফিলকে কবুল করিয়া নেন আল্লাহ আজকের ইফতার মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ তাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন আল্লাহ আজকের এই ঘর মাহফিলের আয়োজন যে উদ্দেশ্য করা হয়েছে ইয়া রব্বুল আলামিন আপনার তো জানার বাকি নাই আপনি তো অন্তর্যামী অন্তরস্থলের খবর রাখেন রব্বুল আলামিন আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থ করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে দীর্ঘায়ু নসিব করেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের বড় ভাই ইয়া রব্বুল আলামিন ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবকে আপনি সুস্থ রাখেন রব্বুল আলামিন আল্লাহ ইঞ্জিনিয়ার ইকবাল ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া
করিয়া নেন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ ওনাকে আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ ওনাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মধ্যে যার দুটি হাত পছন্দ হয় আল্লাহ তার দুটি হাত রসিল্লাহ করিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।